আগামী সংসদ নির্বাচনে সুন্নি ওলামায়ে কেরাম আপনাদের দুয়ারে শুধু একটা আরজি জানাবো। বহু বছর দিছেন অমুক দল তমুক দল, অমুক জায়গা তমুক জায়গা। এবার একটু যেই মায়ার নবীকে ভালোবাসেন সেই নবীর জন্য জান কোরবান করে দিবেন। সে নবীর ইয়া নবী সালাম আলাইকা, যে ওলিয়া উলিয়ার আপনারা আমার কাছে ইসলাম এনেছেন, সেই মাজারগুলো হিফাজতের জন্য, সেই সংসদের ভিতরে ইয়া রাসূলুল্লাহ বলার জন্য, সংসদের ভিতরে সুন্নিয়তের আকীদা তোলার জন্য, সুন্নিয়তের প্রতিনিধি সংসদে দেওয়ার দরকার আছে না নাই? হাত তুলে বলেন দরকার আছে না নাই? সর্বশেষ বলবো, আমার আপনার মার্কা, আরো জোরে বলেন আমাদের মার্কা কি? সবাই বলেন আমাদের মার্কা কি? আরে মসজিদে কি, মাজারে, বাজারে, কোরআন পড়তে, হেদায়েতে, এবার সংসদও জ্বলবে। বলেন না ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। সব বাতিল হয়ে গেছে। তাদের যুদ্ধ এখন শুধু সুন্নি আকাবির, সুন্নি ওলামায়ে কেরামের বিরুদ্ধে, ঠিক কিনা বলেন? কিন্তু মনে রাখবেন এই কথা আজকের এই চিটাগংয়ের আনোয়ারার দিয়াং বাজার থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই, সেই কারবালার প্রান্তরে ইমামে আলী মকাম 61 হিজরিতে 72 জন নিয়ে যেভাবে জান কোরবান করে দিয়েছেন, ইয়াজিদের কাছে মাথা নত করে নাই। আজকের এই দিনেও সুন্নি ওলামায়ে কেরাম ইমাম হুসাইনের ভূমিকায় সামনের দিকে এগিয়ে যাবে। পৃথিবীর কারো শক্তি নাই কোরআন হাদিস ইসমা কিয়াসের মাধ্যমে সুন্নি ওলামায়ে কেরামের কাছে 1 সেকেন্ডের জন্য বসতে পারবে না। হাত তুলে বলেন ঠিক কিনা? অতীতে যেভাবে বসতে পারে নাই, যেভাবে ইমাম হুসাইনের সামনে ইয়াজিদ দাঁড়াইতে পারছেনি, গৌসে পাকের সামনে দাঁড়াইতে পেরেছে, গৌর গোবিন্দ হযরতে গরিব নওয়াজের সামনে দাঁড়াইতে পেরেছে, পৃথ্বীরাজ শাহজালালের সামনে দাঁড়াইতে যেভাবে পারে নাই, ওয়াহাবি মওদুদি সবাই আমার শেরে বাংলার কাছে যেভাবে পরাস্ত হয়েছেন, ঠিক কিনা বলেন? আজকের এই দিনে শাহজালালের উত্তরসূরিরা, শেরে বাংলার গোলামরা আছে, তাদের সামনে এই দেশের কোন ইয়াজিদ বাদ, এই দেশের কোন নাস্তিকদের পা চাটা গোলাম, ইংরেজদের দালালরা সুন্নি ওলামায়ে কেরামের সামনে বসার আসার সুযোগ পাবে না, ঠিক কিনা বলেন? আমরা এটা বুক ফুলে বলি, আমরা আকাবির আহলে সুন্নাতের মত পথ অনুসরণ করি। আমরা যুগে যুগে কালে কালে আমাদের কোন আকাবের, আজ থেকে কিয়ামত পর্যন্ত, অতীতেও কিয়ামত পর্যন্ত আমাদের কোন আকাবির কারো কাছে দালালি করে নাই। করছেনি? করছে। তাদের আকাবির আবার দালালের সাথে সম্পৃক্ত ছিল। ব্রিটিশ বলেন, তারও আগে বলেন, তারও আগে, ঠিক কিনা বলেন? আমাদের কোনো আকাবির, এটা আমরা বুক ফুলিয়ে বলি, আমাদের আকাবিররা কারো দালালি করে নাই, আমাদের আকাবিররা কোনো মসনদের দালালি করে নাই, আমাদের আকাবিররা কারো কাছে এদিক সেদিক বলে নাই। আজকেও যেমন কিয়ামত পর্যন্ত এই হক দল আহলে সুন্নাত ওয়াল জামাত থাকবে। কথা বলেন ঠিক কিনা? এটা আমি আহলে সুন্নাত ওয়াল জামাত করি, আপনি করেন বা না করেন অসুবিধা নেই, কিন্তু সুন্নি জামাত থাকবে। এটার হেফাজতকারী হচ্ছেন আল্লাহ এবং রাসূল, ঠিক কিনা বলেন? আমার গৌসবাক বলতেছেন, এই আমার ভক্ত আশাক, আমার মেহবুব নবীর উম্মতরা, মনে রেখো পৃথিবীতে এমন কিছু মাহফিল, এমন কিছু সেমিনার, সিম্পোজিয়াম আছে যেখানে বসলে 10টা নিয়ামত পাওয়া যায়। কয়টা? এক হাতে হাতে হিসাব করুন, হুজুর এখানে আছেন। 1 নম্বর, এই প্রোগ্রামে বসলে, এই জালসায় বসলে 1 নম্বরে গুনাহ মাফ হয়ে যায়। 2 নম্বরে তারা যা দোয়া করে তা কবুল হয়। 3 নম্বরে তাদের হায়াত বাড়িয়ে দেওয়া হয়। 4 নম্বরে তাদের রিজিকে বরকত দেওয়া হয়। 5 নম্বর, তাদের চেহারা থেকে মদিনার নূর বের হয়। সুবহানাল্লাহ, একটু জোরে। 6 নম্বরে সেই সমস্ত ব্যক্তিদের ঈমান তাজা হয়। 7 নম্বরে সেই ব্যক্তিরা বসে একনিষ্ঠভাবে যে কোনো একটা নিয়ত নিয়ে, যেই নিয়ত নিয়ে বসার আগে আল্লাহ সেই নিয়তকে কবুল এবং দোয়াকে মঞ্জুর করে নেয়। 8 নম্বর, সেই ব্যক্তিরা যার জন্য দোয়া করে আল্লাহ সেই দোয়াকে কবুল করে নেয়। 9 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জবানকে মুস্তাজাব দোয়া হিসাবে কবুল করে নেয়। 10 নম্বর, কিয়ামতের কঠিন দিনে তারা মুস্তাফা নবীর শাফাআত পাবে। লাভ কয়টা? আব্বারে হতান হর খওয়ান 10টা নিয়ামত দিবেন এ মাহফিলে বসলে। এবার আমারে আনোয়ারার বাবারা বলতে পারেন, হুজুর আমাদের দেশে তো আরো বিরাট বিরাট তাফসীরুল কোরআন মাহফিল হয়, হুজুরও বড় বড় আন্তর্জাতিক ব্যক্তি আনা হয়, হুজুর ওই মাহফিলে কেমন হবে? হুজুর এটা তো কয়েক লাখ মানুষ হয়, কয়েকটা হাজার হাজার ক্যামেরা হয়, হুজুর পুরো দুনিয়া মাতানো হয়। সেজন্য কায়নাতের ভেতরে মজলিস 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের। মনে রাখবেন, এই যে মোবাইল, একটা অরিজিনাল মোবাইল আর একটা নকল আছে না নেই? প্রত্যেকটা জিনিস, পৃথিবীর যত জিনিস আছে 2 ধরনের, একটা হচ্ছে রসমে আর একটা হচ্ছে হাকিকি, ঠিক কিনা বলেন?
একটা হচ্ছে নকল, আরেকটা হচ্ছে কি আসল। বলেন, একটা নকল আর একটা আসল। আসল আমাদের এই দেশে এমনও মাহফিল হয়, আল্লাহ মাফ করুক, সেই মাহফিলে মানুষ ইমান নিয়ে ঢুকলে বেঈমানই বাইর হয়। ঠিকই এনে নখদ দে, আরো জোর হন না। ওনারা কি তারা তো চাটা হন না হনো, ইতারা প্রত্যেক দিক ঘরত বাজার ফাটাই দে না, ইতারা কি অনল্য চুক্তি করছি না সেরাটনের রেডিশন বলে তো অনর রুম বুক দিব, ইতারা অনর জান্নাতের জিম্মাদারই নাকি? তো ঠিক না বেটি খন না, তো বোধ কে বুট দিলি জান্নাত দিয়েলার আছে না নাই? নবী জান্নাতের মালিক সেটা মানতে পারে না, কিন্তু অমুক ব্যক্তি বুট দিলে এই জান্নাতে ঢুকাই দিবে, এই রকম কথা যারা বলে এরা এই যুগের সর্বশ্রেষ্ঠ টাটকা আবু লাহাবের অনুসারী। হাত তুলে বলেন ঠিক কিনা? সেজন্য এই কথাটা ভালো করে শুনবেন। এই দেশে এমন মাহফিল হয়, আল্লাহ মাফ করুক, যে মাহফিলে গেলে আপনি ইমান নিয়ে ঢুকবেন, বেঈমানই বাইর হবেন। বলে যে কেমনে? আমি আপনাদেরকে যদি বলি আপনারা অবাক হয়ে যাবেন। এরকম মাহফিলে বলে নবী সাংবাদিক। আরে নাউজুবিল্লাহ জোরে হন না। এরকম মাহফিলে বলতেছে নবী আমার মতো, এরকম মাহফিল বলতেছে নবী ভুল করছে, এরকম মাহফিলে নাউজুবিল্লাহ টুলের থলে লাঠি দিয়ে বলতেছে কি টুলের নিচে কি নবী আসছেনি? এরকম মাহফিলে আসলে ইমান থাকবে? এটা এক ধরনের মাহফিল। আরেক ধরনের মাহফিল আছে, খোদা কি কসম, আল্লাহর কসম, আরেক ধরনের মাহফিল আছে যেই মাহফিলে গুনাহ নিয়ে আসলে সওয়াব হয়ে যাবে, যেই মাহফিলে ইমান কমজোর হলে আরে ইমানের ভিতরে শান লাগবে, যেই মাহফিলে বেঈমান আসলে তার লিস্টিটা ইমানদারের ভিতরে লিপিবদ্ধ হয়ে যায়। আজকে আমরা সেই মাহফিলে বসেছি, কথা বলেন ঠিক কিনা? আজকের যুগ সন্ধিক্ষণে, আজকের এই মুহূর্তে, আজকের এই সময়ে, আজকের এই মুহূর্তে আমার আপনার এই বসাটা এত বেশি গুরুত্বপূর্ণ, আজকের এই বসাটা আমার আপনার জীবনে এত বেশি তাৎপর্যপূর্ণ। মনে রাখবেন, আজকের এই সময় নিয়ে নবীজি ১,৫০০ বছর আগে বলেছেন, সায়াতি জামানা, এমন একটি সময় আসবে উম্মত রে, মনে রেখো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সে জামানা? ওগো নবী বলেন না, আমরা কি দেখবো? সাহাবীরা বললেন, এই কথা বলতে দেরি নবী বললেন, না রে সাহাবী, তোমরা দেখবে না। ইয়া রাসূলুল্লাহ, আমাদের পরের প্রজন্ম না, তারাও দেখবে না। ইয়া রাসূলুল্লাহ, তাবেঈন, তবে তাবেঈন, তারা দেখবে না, তারাও দেখবে না। এমন একটা সময় আসবে, ও আমার সাহাবীরা শুনে রাখো, যে সময়ে জ্বলন্ত একটা আগুনের টুকরা কয়লা হাতের উপর রাখা যত কঠিন হবে, তার চেয়ে ১,০০০ কোটি গুণ কঠিন হবে ঈমান ধরে রাখা। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা সেই সময়ে এসেছি, ঠিক কিনা? যে সময় আমরা দেখছি কিছু ভাইয়েরা দাড়ি, টুপি, আবা, কাবা, সিরাত, লেবাস সব নিয়ে আপনার ঘরের দুয়ারে এরকম লিফলেট লই হাজির হয়ে গেছে, বলতেছে এই লিফলেটের ব্যক্তিরে চিননি? হ্যাঁ। সেই দলের নাম চিননি? হ্যাঁ। যদি এই দল যদি করো, জান্নাত তোমারে দিয়ে দিব। আরো জোরে বলতে হবে। বলতেছে এই দল চিননি? হ্যাঁ। এই মার্কা চিননি? হ্যাঁ। যদি এই মার্কায় যদি ভোট দাও, সারা বাংলাদেশের ১৮ কোটি মানুষরা নামাজ পড়ে যত সওয়াব, একটা ভোট দিলে নাকি তার চেয়ে বেশি সওয়াব। নাউজুবিল্লাহ জোরে। এই বলতেছে এই মার্কা চিননি? এই মার্কা এমন মার্কা, যেই মার্কায় যদি ভোট দেন আল্লাহ রাজি হয়ে যাবে। বলতেছেনি? কথা বলেন না, বলতেছেনি? আর যে বলতেছে তার মাথায় কি হিন্দুর এই শিখের ফাগরিটা নি কোনো, নাকি হিন্দুর মতো, নাকি ওই কোফালের ভিতরে হিন্দুর সেন্দুর টেন্দুর আছে? না, এই মুসলমান তো টুপি দিছে, দাড়ি আছে, আবা কাবা সিরাত সব মনে হয়, দেখলে মনে হয় এই মুহূর্তে ফেরাস্তার স্বাস্থ্য ভাই মনে হয়, কিন্তু কাজ কারবার সবগুলা আবু জাহেলের স্বাস্থ্য ভাইয়ের মতো, ঠিক কিনা বলে? সেজন্য আজকে বাংলাদেশে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মার্কা কি বলেন? সবাই বলেন, আমাদের মার্কা কি? এক একজন ফেসবুকে স্ট্যাটাস দেয়, ভাই আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, আপনার মার্কা কি? আমি আজকে আনোয়ারা ভাইদের জিজ্ঞেস করছি, আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, বলেন মার্কা কি? সবাই বলেন। মসজিদেতে, মাজারে, বাজারে, সংসদে এবার বিজয় আমাদের আসবে, বলেন ইনশাআল্লাহ। 12ই ফেব্রুয়ারি 2025 তারিখে 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 12ই ফেব্রুয়ারি 2025 তারিখে
আর একটু জোরে বলেন আল্লাহ চাহে তো, আল্লাহ চাহে তো শাহজালালের বাংলায়, খানজাহান আলীর বাংলায়, ওলিয়া উলিয়ার বাংলায় এদেশের 80% সুন্নি মুসলমান ইনশাআল্লাহ সংসদে আমাদের প্রতিনিধি পাঠিয়ে সেই সংসদ থেকে ইয়া রাসূলুল্লাহর আইন পাস হবে। কথা বলেন ঠিক কিনা? এই সংসদে শহীদ ফারুকের বিচার হবে ঠিক কিনা বলেন? এই সংসদে রইসুদ্দিনের বিচার হবে ঠিক কিনা বলেন? এই সংসদে হালিম লিয়াকতের বিচার হবে ঠিক কিনা বলেন? এই সংসদে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকাকে সালাম দিয়ে এই বাংলাদেশের সংসদকে নবীর আশকের একটা জোয়ারে দেখতে চাই কি চাই না বলেন? সেই সময় আমাদের এসে গেছে, আমরা যেন আমাদের প্রতিনিধিদেরকে সংসদে পাঠিয়ে, আমরা যেন আমাদের রাহবারদেরকে সংসদে পাঠিয়ে এই সংসদকে যেন পৌত পবিত্র করতে পারি। বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এই প্রতিজ্ঞা, এই প্রতিশ্রুতি নেওয়ার দরকার আছে না নাই? মনে রাখবেন, আমরা অনেক বছর ছিলাম, আমরা শুধুমাত্র আনুষ্ঠানিক কেন্দ্রে ছিলাম, আমরাই আমাদের মতো করেছিলাম। এখন শাহজালাল ডাক দিয়েছে না, হেই আমার অনুসারীরা, আর তোমাদের মতো করে থাকলে হবে না, সংসদে যেতে হবে, সেই সংসদ থেকে হুঙ্কার দিতে হবে, ফিলিস্তিন স্বাধীন করতে হবে ঠিক কিনা বলেন? সংসদ থেকে হুঙ্কার দিতে হবে, ভারতের মুসলমানদের জিম্মাদার দিতে হবে ঠিক কিনা বলেন? এই সংসদ থেকে আইন পাস করতে হবে, এই স্বাধীন সোনার সার্বভৌমত্বের বাংলাদেশে আরেকটা মাজারের ইটও যদি ভাঙা হয়, সেই কুলাঙ্গারদেরকে জাতির সামনে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। হাত তুলে বলেন ঠিক কিনা? সময় সেটা চলে এসেছে। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আমরা বিচ্ছিন্ন ছিলাম বহুদিন, আমরা এদিক সেদিক ছিলাম বহুদিন, এবার সময় এসেছে আমরা যেন ঘুরে দাঁড়াতে পারি। এবার সময় এসেছে আমরা যেন একনিষ্ঠভাবে দাঁড়াতে পারি। এবার সময় এসেছে আমরা যেন এক কাতারে দাঁড়িয়ে লাখো কণ্ঠে যেন ইয়া নবী সালাম আলাইকা বলতে পারি। বলেন ইনশা। আর জুড়ে বলেন ইনশা। वो हाशिमी, वो हाशिमी मक्की मदनी जुली अरबी है, वो मेरा नबी, তিনি যার জন্য সেজে গেছে এই গোটা জগৎ, জান্নাতুল ফিরদৌস হলো তার দেখানো পথ। সুবহানাল্লাহ। তিনি আরবি আর হাশমি আর মক্কি মাদানী, वो मेरा नबी, হাত তুলে, वो मेरा नबी, मेरा नबी, वो जाते के जो मज़हर लो ला कलमा है, जो साहिब रफ रफ शब मेराज हुआ है। सुबहानल्लाह बोलबेन ना? आरेकटू जोरे। असरारे इबादत, असरारे इमामत जिस नबियों के मिली है, वो मेरा नबी है, वो मेरा नबी, मेरा ইমানি কণ্ঠে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই আনোয়ারার বাবার আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া নবী আল্লাহ, বলেন ইয়া নূর আল্লাহ, বলেন ইয়া রাহমাতাল লিল আলামিন। গোসবাক শাইন সাহেব বাগদাদের কাছে এসে জিজ্ঞেস করলেন, হুজুর আমাদেরকে একটু বলেন সাহাবায়ে কেরাম কেমন, সাহাবায়ে কেরাম কেমন, নবীর প্রেম কেমন, নবীর ইশক কেমন, নবীর তাজিম কেমন? আল্লাহু আকবার বলেন। গোসবাকের আলোচনা তো আমরা শুনেছি শত শত। আজকে একটু গোসপাকের কালামের মাধ্যমে, ওনার কলমের মাধ্যমে উনি আশকে রাসূলের কি শিক্ষা দিয়েছেন সেটা কি আজকে আমরা একটু শুনতে পারবো? আরো জোরে বলেন। হুজুরকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর আগে গোসবাকের একটু করে বলি, আমি আপনি আর গোসবাক কি এক নি? বলেন এক। আহা, এক নয়। আমি আপনি দুনিয়া এসে পড়ালেখা করতে হয়েছে, গোসবাক তিনি ওই আল্লাহর বলি যিনি মায়ের পেট থেকে কোরআন হিফজ করে এসেছেন। আমি আপনি দুনিয়ার জমিনে শরীয়তের হুকুম 12 বছরে, গোসপাক দুনিয়ার জমিনে এসেছেন প্রথম দিন পহেলা রমজান এসেছেন, তখনই রোজা রেখে শুরু করে দিয়েছেন।
আমি আপনার এই জবানে কত ধরনের মিথ্যা বলেছি, আব্দুল কাদের তিনি ওই ব্যক্তি জীবনে মিথ্যা বলে নাই। আমি আপনি দুনিয়ায় আসার মায়ের পেটে থাকা অবস্থায় কেউ এলান দেয় নাই অমুকের সন্তান আসবে তোমার কাছে, বেহেশতি রমণীরা আসে নাই। আব্দুল কাদের ওই ব্যক্তি। উম্মুল খায়ের মা ফাতেমা বলছেন, গৌসে পাক আব্দুল কাদের আমার পেটের ভেতরে আমার কাছে জান্নাতি রমণীরা এসে আব্দুল কাদেরের সুসংবাদ দিয়েছেন। আমি আপনি মায়ের পেটে থাকা অবস্থায় মাকে যদি দুনিয়ার কোনো দুর্ঘটনা হয় বাঁচাইতে সম্ভব নয়, আমি সহ আপনি সহ মরে যাব। আর আব্দুল কাদের ওই ব্যক্তি। উম্মুল খায়ের মা ফাতেমা বলছেন, আমাকে বিষধর সর্প আমাকে আঘাত করবে, আমি হাত বাড়াইতে দিই আর ভেতর থেকে আব্দুল কাদের আমার শিরা ধরে টান দিলেন, আমি হাত নামিয়ে ফেললাম, দেখতেছি বিরাট একটা সর্প, যদি আমি হাত দিতাম আমাকে আঘাত করতো। আব্দুল কাদের পেট থেকে আমি উম্মুল খায়েরকে বাঁচিয়েছেন। আমার আপনার দুনিয়ার জমিনে বহু নামাজ কথা হয়েছে। আব্দুল কাদের ওই ব্যক্তি বালেক থেকে নয়, তিনি ধর্মের পথ থেকে শরীয়ত বাদ দেয় নাই, আর বালেক থেকে নামাজ বাদ দেয় নাই, কোনোদিন তাহাজ্জুদের নামাজ মিস হয় নাই, কোনোদিন সাওমে বেসাল মিস হয় নাই। সারা জীবন নবীর প্রেমে উৎসর্গ থেকে আল্লাহকে রাজি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার আর আপনার গৌসে পাকের সাথে মিলবে? আরো জোরে বলেন মিলবে? হাই হাই হাই, তিনি ওই গৌসে পাক যে গৌসে পাক আর ফুইজাত রাব্বানী কিতাবের ভিতরে গৌসে পাক মুকাদ্দমার মধ্যে বলতেছেন, এই দুনিয়ার মানুষ আমি আব্দুল কাদের ওই ব্যক্তি যাকে আল্লাহ আসমান থেকে ইয়া গস বলে 60 বার সালাম দিয়েছেন। কয়বার? কাকে? আব্দুল কাদের জিলানীকে। হুজুর এখানে আছেন, একটু জিজ্ঞেস করেন, আপনার কোনো আলেম থাকলে, বড় আলেম থাকলে ফোন করে জিজ্ঞেস করেন, আমার এই কথা রেকর্ড করেন। কায়নাতের ভিতরে এমন কোনো আরেফ নেই, এমন কোনো হাজি নেই, এমন কোনো মুফতি নেই, এমন কোনো মুহাদ্দিস নেই, এমন কোনো ইমাম নেই যেই ইমাম গৌসে পাকের শান লেখে নাই। সুবহানাল্লাহ জুড়ে বলবেন না? আমাদের দেশের আলে হাদিসের যিনি বড় শাইখ উনিও গৌসে পাকের শানে কলম লিখেছেন। সুবহানাল্লাহ বলেন। যদিও তার অনুসারীরা মানে না আর কি, কিন্তু গৌসে পাকের শানে কি লিখেছেন? মানাকিব লিখেছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা সে গৌসে পাকের অনুসারী, সেজন্য আমরা বলি আমার রসুল তিনি রসুল-এ আজম, আমার মাযহাব তিনি ইমামে আজম, আমার তরিকা তিনি গৌসে আজম, আর যে মাহফিলে বসেছি সেটা মিলাদে আজম। সুবহানাল্লাহ জোরে বলবেন না? সেজন্য গৌসে পাক বলতেছেন, এই আশকে রসুল কায়নাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ আশেকে রসুল যদি থাকে, কায়নাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ মুত্তাকি যদি থাকে, কায়নাতের ভিতরে যার উপর আল্লাহ রাজি হয়েছেন নবীদের পরে, যিনি আফজালুন নাস বাদাল আম্বিয়া, এই আমার আশেক ভক্ত মনে রেখো তিনি কে জানো? তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। জুড়ে বলেন সুবহানাল্লাহ। গৌসে পাক বলতেছে তিনি ওই আবু বকর সিদ্দিক যার ব্যাপারে ফারুক আজম বলছেন, হযরতে আবু বকরিন সাইয়্যিদুনা ওয়া হাইরুনা ওয়া আহাব্বুনা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। ফারুক আজম বলছেন, এই নবীজির সাহাবীরা শুনে রাখো, কিয়ামত পর্যন্ত যারা উম্মত আসবে তোমরাও শুনে রাখো, আমাদের মধ্যে সাইয়্যিদুনা, আমাদের মধ্যে সরদার, আমাদের মধ্যে বাদশাহ তিনি আবু বকর সিদ্দিক, ওয়া খায়রুনা সর্বশ্রেষ্ঠ আবু বকর সিদ্দিক, ওয়া আহাব্বুনা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আমাদের মধ্য থেকে নবী যাকে সবচাইতে বেশি ভালোবাসতেন তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক। আরেকটু জোরে বলেন। বাবা কষ্ট হয়নি? কষ্ট হয়। সেজন্য এটা গৌসে পাকের কালাম। কায়নাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ আশিকে রসুলকে সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ বলবেন না? কায়নাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ মুত্তাকি সিদ্দিক আকবর, যার ব্যাপারে আমার নবী বলছেন আফজালুন নাস বাদাল আম্বিয়া বলেছেন। সুবহানাল্লাহ বলেন। বাবা কষ্ট হয়নি? আরো জোরে বলেন কষ্ট হয়। সেজন্য তো আমার ভাই আমদ নূর সাইফি বলছেন, আরে হইত না পারে তারা যারা আসিলি মদিনাত, আরে মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত। সুবহানাল্লাহ। খোদার দুনিয়া তার সাইবারে কিছু নাই, খোদার দুনিয়া তার সাইবারে কিছু নাই, ফুল জাগানো মদিনাত, আরে মদিনাওয়ালার দেশত আশিকি যখন যায়, ফুল জাগানো মদিনাত, হারে লাভারিস নো গুনাহগার
হাসরের মাড়ত আরে রহমতের চাদর যখন আরে নবীর আতত সুবহানাল্লাহ বলেন। সেজন্য আল্লাহর কোরআন বলছেন আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহর কোরআন বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আরে লাভারিষ্ণ গুনাহগারল হাসরের মাড়ত আরে রহমতের চাদর যখন আরে নবীর আতত আরে খড়ে যাইব উম্মতে ওয়ালা উম্মতে ফেলাই খড়ে যাইব মদিনাওয়ালা আরে খড়ে যাইব মদিনাওয়ালা আরে খড়ে যাইব উম্মতে ওয়ালা উম্মতে ফেলাই খড়ে যাইব মদিনাওয়ালা আশিকি ফেলাই হয়ে জাগানো মদিনা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সে গৌস পাক বলতেছেন এই দুনিয়ার মানুষ দিলের ভিতরে দুনিয়ায় যা কিছু করো না কেন দিলের ভিতরে নবীর প্রেম রাখো। সুবহানাল্লাহ বলেন। বলে যে সেই দিল কত দামি, সেই দিল কত দামি। বাবা কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা দেখেন এখানে হুজুর আছেন, ছোট ছোট বাচ্চারা, আপনারা কথা বলবেন আমার দিকে, মনোযোগ কার দিকে? আমার দিকে। আমরা দিল দামি কোনটাকে বলি? যেই দিলের মানুষ সুন্দর উনি বলেন উনি না। যেই দিলওয়ালা মানুষ কি প্রত্যেক দিন ফাইজারও গরু গরু উনি দামি না। দুনিয়ার এমনি আপনাদের চোখে দামি হতে পারে। আমি বলতেছি আমার মালিকের কাছে কোন দামি? যে দিলওয়ালা ব্যক্তি দামি পোশাক পরে উনি দামি না। সেই দিলের মানুষ আল্লাহর কাছে সবচেয়ে দামি। টাকা নাই, পয়সা নাই, গাড়ি নেই, বাড়ি নেই, কি খায় জানে না, মোটামুটি চলে, কোনো রকম করে আল্লাহ মালিক চালায়। আর সেই দিলওয়ালা ব্যক্তির হৃদয়ে নবীর মোহাব্বত আছে। রাজুরা বলেন। আরেকটা জিনিস মনে রাখবেন, যে দিলের ভিতরে নবী থাকে সেই দিলওয়ালা মানুষটা কখনো টেনশনে থাকতে পারে না, ঠিক কিনা? যে দিলওয়ালা, যে দিলের ভিতরে নবী মুস্তাফা থাকে সেই দিলওয়ালা ব্যক্তি কখনো মিথ্যা বলে না। যে দিলের ভিতরে নবী থাকে সে দিলওয়ালা ব্যক্তি কখনো নামাজ কদা করে না। যে দিলের ভিতরে নবী থাকে সেই দিলওয়ালা ব্যক্তি কখনো কারো উপর প্রহার করে না। যেমনটা আমার নবীজি বলছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত পা থেকে অপর মুসলমান জবান থেকে নিরাপদ থাকবে, যেই দিলের ভিতরে নবী মুস্তাফা থাকবে সেই দিলওয়ালা ব্যক্তির চেহারা দিয়ে মদিনার নূর বের হবে। হুজুর কি বলেন নূর বের হবে? হ্যাঁ হুজুর, আমাদের এখানে তো একদম সাইনার মানুষটা পৃথিবীর সবচেয়ে সাদা মানুষ। আমি বলি যে সাদা হলে নূর হয় না। কালোর ভিতরে সর্বশ্রেষ্ঠ কালো ছিল হযরতে বেলাল হাবশী। সুবহানাল্লাহ বলেন না। কালোর ভিতরে সর্বশ্রেষ্ঠ কালো ছিল কে? আরো জোরে বলেন। বেলাল হাবশী। কালোর ভিতরে আরো কালো ছিল হযরতে জুলাইবি, নবীজির সাহাবী। সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়া ওনাদের জন্য কি হয়ে গেছে বলেন না বাবা? দুনিয়া তাদের কদমে ঝুঁকে পড়েছে। তারা দুনিয়ার সব কিছু ত্যাগ দিয়েছেন, নবীকে বুকে জড়িয়েছেন। তারা দুনিয়ার সব কিছু বাদ দিয়েছেন, নবীকে কলিজার সাথে লাগিয়েছেন। তারা দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত, জোহরত, টাকা পয়সা সব বিলীন করে দিয়েছেন একমাত্র নবীকে পাওয়ার জন্য। নবী তাদের হয়ে গেছেন, খোদার খোদাই তাদের কদমে কোরবান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আপনি দেখবেন সমাজে এমন কিছু মানুষ থাকে যাদের চামড়াটা কি কালো, কিন্তু চেহারার একটা মায়া আছে না নাই? আরো জোরে বলেন। চেহারা একটা মায়া। এই যে মায়া, নূর, এটা দুনিয়ার কোনো মানুষ করে দিতে পারে না। যে মায়া, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না। আমি কাউকে কটাক্ত করে বলছি, আপনাদের পাশে ইফিজেট আছে না? বলেন না। কোরিয়ান ইফিজেট। এখানে সাদা সাদা মানুষ আছে না? মায়া লাগে না? কার চেহারায় মায়া লাগে? বলে হুজুর আপনি এটা কি বললেন? মায়া কার চেহারায় লাগে? যার দিলের ভিতরে মুস্তাফা থাকবে। এটা দৃষ্টান্ত যদি দেখতে চান তাহলে মাহফিলের বাইরে যান, বাহির থেকে প্যান্ডেলের দিকে খেয়াল করলে দেখবেন প্যান্ডেলের উপর একটা যেন
আভা বের হচ্ছে, মানে আলো বের হচ্ছে, আলো আলো। তো এই আলো বের হচ্ছে, কিরে লাইট জ্বালাইলাম আলো বের হচ্ছে, আলো মৃধটা আলো। এই দুনিয়ার আলো যেভাবে লাইটের ওই পর্দার ওপারে আলো থাকে, ঠিক একইভাবে দিলের ভিতরে মুস্তাফা নবীর নূর থাকলে চেহারায় একটা আলো বের হয়, সেটাকে মায়া বলে। মায়া, মায়া বলে, সুবহানাল্লাহ। সে মায়া যার তার চেহারায় থাকে না, যার দিলের ভিতর নবী থাকে তার চেহারায় মায়া থাকে, সুবহানাল্লাহ বলে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা আপনাদের কষ্ট হয়নি বাবা? আরো জোরে বলেন কষ্ট হয়। এবার আসেন গৌসে পাক শাহিন সাহেব বাগদাদ বলতেছেন, তিনি আবু বকর যেহেতু ওনার উরুস মোবার। বাবা কষ্ট হয়? আজকে আমাদের একটা দুর্ভাগ্য, এটা আমাদের আত্মসমালোচনা, এটা শুনে নেন। এখানে কোন বাবা আছেন, কোন বাবা এমন আছেন, একটু দাঁড়াবেন, আমি তারা সালাম করব, যেই বাবা বলতে পারবেন হুজুর আমি আমার ছেলেরে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী পড়াইছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী পড়াইছি, হেমন্ত চট্টোপাধ্যায়ের জীবনী পড়াইছি, উইলিয়াম শেক্সপিয়ারের জীবনী পড়াইছি, স্টিফেন হকিংয়ের জীবনী পড়াইছি, বিল গেটসের জীবনী পড়াইছি, অমুক তমুক মাইকেল জ্যাকসনের চিনাইছি, বিল গেটস দুনিয়ার বড় বড় তাগর ব্যক্তিদেরকে চিনাইছি। কোন ব্যক্তি, কোন বাবা এখানে আছেন বুক ফুলিয়ে বলবেন হুজুর আমি আমার সন্তানকে সিদ্দিক আকবর চিনিয়েছি? বলতে পারবেন? কোনো বাবা আছেন ইয়ানে বলতে পারবেন হুজুর আমি আমার সন্তানদেরকে সাহাবী ফারুক আজমের জীবনী শিখিয়েছি, হুজুর আমি আমার সন্তানকে শেরে খুদা আলী মারতুদার জীবনী শিখিয়েছি, হুজুর আমি আমার সন্তানদেরকে সাহাবীর জীবনী শিখিয়েছি? কোনো বাবা আছেন ইয়ানে? নাই, পারবেন না, করেন নাই। সেজন্য তো আজ সন্তান বাবার কথা শোনে না, সেজন্য তো আজ সন্তান মদ গাঁজা ইয়া বাবার সাথে সম্পৃক্ত, সেজন্য তো আজ সন্তান বাবা বলে বাবারও চিনে না, মা বলে মারও চিনে না। সন্তান আজ মা বাপরে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, ঠিক কিনা বলেন? গত বছরের আগের বছরের ঘটনা মনে হয় আপনাদের, কর্ণফুলী নাকি বড়টা নে ছেলেরা বিলাত থেকে ফাঁস করে আসছে। বৃহস্পতিবার বাবা মারা গেছে, সন্ধ্যার সময় এরকম সন্ধ্যায় আহা ব্যাংক খুলবে রবিবারে, বাবার লাশ রাখি দিছে, বাবার টিপসই লাগবে সেজন্য। এটা এখানের ঘটনা, কথা বলেন না ঠিক কিনা? এরকম আছে না নাই? হুজুর এখানে আছে, আমি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, মিডিয়ার ভাইয়েরা একটা কভারেজ করবে। আমাদের সমাজে যখন মানুষ মারা যায়, মানুষকে কি ঠান্ডা পানি দিয়ে গোসল দেয় নাকি কুসুম গরম? ইসলাম কুসুম গরম কেন পানি দিতে বলে? বলে যে তার শরীরটা যেন কষ্ট না পায়, ঠিক কিনা বলেন? যে ইসলাম বলে যে মানুষ মৃত্যুর পরে শেষ গোসলটা কুসুম গরম পানি দিয়ে দিতে হবে, আজ সেই ইসলাম আমরা দেখি বহু মানুষ মারা যাওয়ার পরে ছেলে 3 দিন পরে বিদেশ থেকে আসবে, ছেলের জন্য বাবার লাশটা ফ্রিজের ভিতরে বরফের ভিতরে রাখে। খোদার কসম যদি বাবা যদি জবান খুলে বলতে পারতো কি পরিমাণ কষ্ট হচ্ছে, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠত। মৃত ব্যক্তি কখনো ফ্রিজের গাড়িতে রাখবেন? এই ছেলে এসে কি করবে, কি করবে, দেখে কান্না করবে, এটা স্যার কোনো কিছু করবে? খবরদার, খবরদার। জীবনে বাবার ছেলে আমেরিকা থাকুক 6 দিন পরে আসুক, অসুবিধা নেই, সঙ্গে সঙ্গে কি করে দিবেন? দাফন করে দিবেন, দাফন করে দিবেন। আমাকে বলতে পারেন হুজুর তুই ফ্রিজে রাখলে অসুবিধা কি? তাহলে ঠিক আছে, আপনি ইসলামের এই কানুনকে না মানেন, আপনি ঠান্ডা পানি দিয়ে গোসল দিয়াবেন না। ওই 3 দিন পরে এসে ছেলে আবার বাপরে গোসল দিয়াবে কুসুম গরম পানি দিয়ে। কিরে 7 দিন ফ্রিজের ভিতরে রাখছো বাবারে, আবার কুসুম গরম পানি দিয়ে গোসল করাও কেন? বলে যে আমার বাবার যেন কষ্ট না হইতে 3 দিন যে রাখছো, ঠিক কিনা বলেন? আল্লাহর ওয়াস্তে এই জিনিসগুলা থেকে দূরে থাকবেন, এই জিনিসগুলা থেকে দূরে থাকবেন। আর একটা সিচুয়েশন আমরা আছি, মানুষ মৃত্যু হওয়ার পরে, মারা যাওয়ার পরে খরচ করে মেজবান করা। কি করা? কর্জ করে, দেন করে, সুদ নিয়ে, লোন নিয়ে মেজবান করা। আল্লাহর ওয়াস্তে এটা করবেন? আরো জোরে বলেন, করবেন? মেজবান করা কি ফরজ? আহা, এটা আমরা কোথায় আছি? আমরা মেজবান নয়, পাগলে যাই। অথচ এই ব্যক্তির কোনো ওসিয়ত যদি থাকে, এই ব্যক্তির কারো কাছে যদি কোনো দেনা পাওনা থাকে, সর্বপ্রথম কাজ হচ্ছে সেটা পরিশোধ করা। তার কোনো নামাজ কজা হয়েছে কিনা সেটা পরিশোধ করা। এই জিনিসগুলো করা প্রয়োজন। আচ্ছা, আমরা মানুষ মারা গেলে মেজবানলে ভালো যাই, কথা বলেন ঠিক কিনা? আর একটা সমাজের ভিতরে আরেকটা জিনিস, সেটা হচ্ছে কোনো বাবা যদি, আল্লাহ না করুক, কোনো বাবা যদি হঠাৎ স্ট্রোক করে মারা যায়, ছেলেরা ছোট ছোট এলাকার সমাজের পাড়া প্রতিবেশী সবার থেকে টাকা তুলে, কি তুলে না, এই তুলে গরু দিয়ে মেজবান দেয়। নাউজুবিল্লাহ জুড়ে বলবেন। অথচ এই ছেলেদের মেজবান যারা খাবে প্রত্যেকে গুনাহগার হবে। এই ছেলেদের মেজবান যারা খাবে প্রত্যেকে গুনাহগার হবে।
কারণ দুপুরের বেলা মেজবান খাইছেন একদিন, 2 দিন, 3 দিন পরে এই ছেলেরা মানুষের কাছে হাত পাততে হয়। কেন করেন আপনারা এগুলো কেন করেন সমাজে? মেহেরবানি করে এরকম কোনো বাবা যদি মারা যায়, ছোট বাচ্চা রেখে যারা এখন অপ্রাপ্তবয়স্ক, এলাকার সমাজ থেকে টাকা তুলে এই টাকাগুলা তার পরিবারের হাতে তুলে দিবেন। এমন কিছু ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়ে দিবেন যেন এই ছেলেগুলা প্রত্যেক মাসে এখান থেকে কিছু টাকা আসে, এই মৃত বাবা এতিম ছেলেগুলা যেন পড়ালেখার খরচ চলে, তার মায়ের খরচ চলে, তার বোনের খরচ চলে। এইভাবে যুগান্তরকারী কাজগুলো করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা এগুলা করি না তো। আমরা বেকসুর দৌড়ি। আরেকটা বড় মারাত্মক, আমি কয়েক জায়গায় গেছি, আমি নিজে ধমক দিছি, যেই জায়গায় মানুষ মারা যায় সেই জায়গায় ময়ূতকে এখানে ধোয়াচ্ছে, ময়ূত এখানে বসা শোয়াই রাখছে ময়ূতকে, 4-5 জন মিলি সিগারেট খাই চা খাই, আসলে নাই? ময়ূতের বাড়িতে চা খাওয়া এটা কেমন কথা? ময়ূতের বাড়িতে সবাই মিলে আড্ডা দেওয়া এটা কোন ধরনের কথা? খবর করতে গেছে, সেখানে খবরের ভিতর সিগারেট খায়। নাউজুবিল্লাহ, জোরে বলেন। যে ব্যক্তি কবর করতে গেছে, কবরস্থানে সিগারেট খায়, তারা দেখলে ফেরেশতা পালাই যাবে। সিগারেটের, যাদের মুখে সিগারেটের গন্ধ, তাদের শরীরের আশপাশে রহমতের ফেরেশতা আসে না? তুই যে একজন মৃত মানুষ, আমরা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রহমতের ফেরেশতা তার কাছে পাঠাও, সওয়াল জবাব তাকে আসান করে দাও। কবরের পারে দাঁড়িয়ে আপনি যে সিগারেট খেলেন, ওই ময়ূত থেকে ফেরেশতা দূরে চলে গেল, কিয়ামত পর্যন্ত ওই ময়ূত আপনাকে লানত দিবে। কথা বলেন ঠিক কিনা? কোথায় আমরা? কোথায় দিন ধর্ম? কোথায় ইসলাম? আর কোথায় আমরা? খোদার কসম করে বলি বাইরে আমার, খোদার কসম করে বলি, আজকে যে মারা গেছে কালকেও আপনি মরবেন। কথা বলেন ঠিক কিনা? পরশু আমি মরবো। যদি আমি মারা গেলে আমার কবরের সামনে দাঁড়িয়ে যদি মানুষ সিগারেট খায়, আমার কফিন এখানে আমার গোসল দিছে, গোসলের সেই তেরফালের পাশে বসে বসে যদি সিগারেট খায়, এই সিগারেট সেই সিগারেট খুরকে জাহান্নামে নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? কোথায় আমাদের বিবেক? কোথায় আকল? কোথায় আমাদের? আরেকটা দৃষ্টান্ত আমরা দেখি, যে ঘরে মানুষ মারা যায়, যেইখানে মানুষ মারা যায়, নারী পুরুষের অবাধ ও দৌড়াদৌড়ি চলে। কথা বলেন ঠিক কিনা? এদিকে হুজুররা বসে কোরআন শরীফ পড়তেছে, ময়ূত রহর দিকে ওর মেয়েটি এসে সবাই কান্না করতেছে। ঠিক কিনা বলেন না? নারী পুরুষ এই দিন মনে হয়, যেদিন মানুষ মারা যায় মনে হয় এই দিন নারিয়ালের ফর্দা মাপ, মনে হয় মাপনি কোনো। আহা, অথচ এই ময়ূরটা যদি কোনো কারণে ভুলও যদি করে তাই সেটা মাপ হবে, কিন্তু ওই তার কারণে যে মানুষগুলো বেপর্দা হয়ে গেছে, নারীগুলো বেপর্দা হয়ে গেছে, এই সব কিছুর গুণা ময়ূতের উপর উঠবে। কথা বলেন ঠিক কিনা? আমরা এই জিনিসগুলো থেকে হেফাজত থাকবো। বলেন ইনশা। আপনাদের কষ্ট বেশি হচ্ছে, আপনারা বলতেছেন হুজুর এগুলা কি বলতেছেন? এগুলো তো আমাদের সমাজে অহরহ চলতেছে। কালকে সকালে দিয়াং বাজারে বসে বসে বলবেন, না হারে কি হুজুর আনলেন, উনি তো একবার আমাদেরকে শেষ করে দিছে। মতাবারে যে মাঝে মধ্যে চাটা খাইতাম, বিড়ি টিড়ি খাইতাম, এখন তো এটা বন্ধ করে দিছে হুজুর। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে এগুলো হেফাজত করুন। আরো জোরে বলেন আমিন। তাহলে আমাদের মূল কথা ছিল ইশকে রসুল। মূল কথা আরো জোরে বলেন ইশকে। সেজন্য গৌস পাক বলতেছেন, আরে এশক তো দেখবা, দেখো নবীজির 2 জন ছোট্ট সাহাবী হযরত মুআজ এবং মুআওয়াজ থেকে। সুবহানাল্লাহ বলেন। বদর যুদ্ধে ওনারা তলোয়ার নিয়ে ঘুরতেছেন, ছোট ছোট বাচ্চারা, 2 জন সহোদর ভাই। সুবহানাল্লাহ বলেন। আরে তারা সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেছে কি হয়েছে, এইভাবে তলোয়ার নিয়ে ঘুরতেছে, কোনো কাকে মারবা কাকে মারবা? বলে যে আবু জাহেলকে মারি ফেলবো। সুবহানাল্লাহ বলবেন না? সবাই বলতেছেন, আরে আবু জাহেলের নাম শুনলে মানুষ থরথর করে কাঁপে, তোমরা কেন মারবা? কি তোমাদের ভাত খেয়ে নিছে? না। তোমাদের মা বাপরে কষ্ট দিছে? না। তোমাদের ঘর ভেঙে ফেলছে? না। তো তোমাদের কোনো দোষ করে না, তোমরা আবু জাহেলকে কেন মারবা? বলে যে আবু জাহেল আমার মায়ার নবীর কষ্ট দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আবু জাহেল আমার রহমতের নবীর কষ্ট দিছে। সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমাদেরকে আবু জাহেল দেখিয়ে দেন। বলছে ওই দূর একজন ব্যক্তি দেখা যায় লম্বা ঘোড়ার উপরে সুন্দর কাপড় চোপড় পরে বসে আছে, সেই আবু জাহেল। সাহাবী বললেন, আমি দেখাই দিতে দেরি, এই মুআজ এবং মুআওয়াজ বিজলির মতো দূর দিলেন। ছোট ভাই লক পায় নাই, ওই ঘোড়ার পিছন পাতে আঘাত করলেন, আবু জাহেল পড়ে গেলেন। বড় ভাই আবু জাহেলকে দুনিয়া থেকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। জোরে বলেন। সেই সাহাবী আমরা সেই মুসলমান, যেই ছোট্ট মুসলমান নবীর কলিজায় আঘাত দিয়েছে, সেজন্য কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আর ইশকে রাসূল দেখবা,
আবু বকর সিদ্দিকের কাছে দেখো, তিনি কোন আবু বকর সিদ্দিক? যিনি সর্বপ্রথম কালমা পড়তেন তিনি আবু বকর সিদ্দিক। তিনি কোন আবু বকর সিদ্দিক? যিনি সর্বপ্রথম কালমা পড়ে 40,000 দিনার ইসলামের জন্য খরচ করেছেন তিনি আবু বকর সিদ্দিক। তিনি কোন আবু বকর সিদ্দিক? উমাইয়া বিন খালফ থেকে বেলাল হাবশিকে চওড়া দামে কিনে নবীজির কাছে কোরবানি করে দিয়েছেন তিনি আবু বকর সিদ্দিক। তিনি আবু বকর সিদ্দিক। যিনি সর্বপ্রথম ইসলামের জন্য নিজের শরীরের রক্ত ঝরিয়েছেন তিনি আবু বকর সিদ্দিক। যিনি হিজরতের রাতে নবী যখন একবার ডাক দিলেন, ইয়া আবা বকর বলে ডাক দিলেন একবার, নবীজি একবারের ডাকে সিদ্দিক আকবর একবারে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে ফেলেছেন। সুবহানাল্লাহ বলেছিলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, ও আবু বকর সিদ্দিক তুমি কি ঘুমাও নাই? তেমন নবীজির এই কথা শুনে সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ 6 মাস আগে আপনি হিজরতের কথা বলেছিলেন, ওগো নবী 6 মাস পর্যন্ত আমি আবু বকরের বিছানার সাথে পিঠ লাগাই নাই, কখন আপনি ডাক দিবেন? যদি আমি ঘুমিয়ে যাই আপনি 2 বার এসে ডাকতে হবে, ওগো নবী আপনার যেন 2 বার ডাকতে না হয় সেজন্য আমি 6 মাস পর্যন্ত আপনার ডাকের অপেক্ষায় ছিলাম। সুবহানাল্লাহ। তিনি কোন আবু বকর সিদ্দিক? যিনি আবু বকর সিদ্দিক গারে সোরে নবীকে কাঁধে নিয়ে উঠেছেন, নবীর সাথে 3 দিন 3 রাত ছিলেন। তিনি কোন আবু বকর সিদ্দিক? যিনি মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীর জায়গা খরিদ করে দিয়েছেন তিনি কোন আবু বকর সিদ্দিক? যিনি বদর, উহুদ, হুনাইন, খন্দক, তাবুকে নবীজির সকল যুদ্ধে নবীজির সাথে ছিলেন তিনি আবু বকর সিদ্দিক। তিনি কোন আবু বকর সিদ্দিক? কোরআন যাকে সাহাবী বলেছেন, লিসাহিবিহি লা তাহজান বলেছেন তিনি কোন আবু বকর সিদ্দিক? যে আবু বকর সিদ্দিকের রায়ের উপরে কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছেন। তিনি কোন আবু বকর সিদ্দিক? তিনি ওই আবু বকর সিদ্দিক যিনি নবীজি থাকা অবস্থায় যিনি ইমামতি করেছেন তিনি কোন আবু বকর সিদ্দিক? নবীজি যাকে জড়িয়ে ধরে বলেছেন আবু বকরিন ওয়াজির ওয়া কাইমু ফি উম্মতি মিন বাদি। নবীজি বলেছেন আবু বকর আমার ওয়াজির হবে, আমার উম্মতের পর আমার স্থলাভিষিক্ত হবে। তিনি কোন আবু বকর? মা আয়েশা সিদ্দিকা বলেছেন আমার নবীজি যাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন তিনি আবু বকর সিদ্দিক। তিনি কোন আবু বকর সিদ্দিক? যে আবু বকর সিদ্দিক ইসলামের জন্য সবকিছু কোরবান করে দিয়েছেন তিনি কোন আবু বকর সিদ্দিক? নবীজি বলেছেন আবু বকর আমার গারে সোরের সাথী, আমার হিজরতের সাথী, আমার গারে সোরের সাথী, আমার রওজার সাথী, আমার ফুলসিরাতের সাথী, আমার মিজানের সাথী, না আমার জান্নাতের সাথী হবে তিনি আবু বকর সিদ্দিক। জোরা বলেন সুবহানাল্লাহ। আরে সালাতু সালাম গো আমারি দুরুদ সালাম গো আমারি কয় নবী মুস্তাফা তোমরা যদি তোমরা যদি সালাতু সালাম গো আমারি দুরুদ সালাম গো আমারি কয় নবী মুস্তাফা তোমরা যদি মদিনা মদিনা তোমরা যদি আরে মদিনা শরীফের মাটি আরে আমারি চুকে মুখে বুকে মাকিও এমন পবিত্র মাটি এমন পবিত্র মাটি আমার নবী রওয়াজার তোমরা যদি তোমরা যদি একবার মহাব্বতে ইয়া রাসূলুল্লাহ বলেন না আর একটু জোরে। সেই ইশকে রাসূল হুব্বে মুস্তাফা যদি দেখেন তাহলে সাহাবী হযরতে খানজালার কাছ থেকে দেখেন যে খানজালা বাসর রাতে ফরজ গোসল না করে নবীর ডাকে লাব্বাইক বলে সারা দিয়ে যুদ্ধের ময়দানে গিয়েছেন। খানজালা শাহাদাতের সুধা পান করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন, যুদ্ধ শেষ হয়েছে, নবীজি কান্না করছেন হায় হায় খানজালা হাই বাসর ঘর থেকে চলে এসেছেন। নবীজি আসমানের দিকে তাকাইলে হাসে, জমিনের দিকে তাকাইলে কাঁদে। সাহাবীরা জিজ্ঞেস করলেন নবী গো উপরের দিকে তাকাইলে হাসেন, নিচের দিকে তাকাইলে কান্না করেন কেন? আমার নবী বলেন আমি যখন আসমানের দিকে তাকাচ্ছি আমি দেখছি আমার হানজালাকে ফেরেশতারা ফজর ফরজ গোসল দিয়েছে। তিনি হচ্ছেন নবীর প্রেমিক হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ জোরে বলেন। আর নবীর প্রেমিক দেখবা তো হযরতে নবীজির সাহাবী 10 বছরের খাদেম আনাস ইবনে মালিককে দেখেন। নবীজি যখন ছাটাইয়ের মধ্যে শুইতেন
চাটাইয়ের মধ্যে শোয়ার সঙ্গে সঙ্গে সেই চাটাইয়ের ছাপ নবীজির পিঠ মোবারকে লেগে যেতেন। চাটাইয়ের ছাপ নবীজির পিঠ মোবারকে লেগে যেতেন। আল্লাহু আকবার বলেন। আর সেই ছাটাইয়ের ভিতরে নবীজির ঘাম মোবারক পড়তেন। হুজুর আসছে না, তাকবীর দেন, দুরূদ শরীফ পড়েন। সালাতুন ইয়া সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা খৌফে না রাখি है रज़ा ज़रा तू तो है अब्द मुस्तफ़ा तेरे लिए अमान है तेरे लिए अमान है सल्ले आला मदीन सल्ले आला हबीबना वजू न थी तो कुछ न था वजू न हो तो कुछ न हो जाने है वो जहान की जाने है वो जहान है सल्ले आला मदीन सल्ले आला हबीबना। একটু মহাব্বতে কণ্ঠ ছেড়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আনোয়ারের মতো আওয়াজ শুনে আর একটু জোরে, পিছনের ভাইরা সহ সবাই বলেন ইয়া নবী আল্লাহ, বলেন ইয়া নূর আল্লাহ। সে নবীজির ইশক, আমাদের মোহাব্বত, তারিফ আমাদের দিলের ভিতরে স্থান দিতে চাই কিনা? আরো জোরে বলেন চাই কিনা? এই জন্য যুবকদের জন্য, যুবক ইশক যদি দেখতে চাও, নবীজির খাদেম হযরত আনাস বিন মালিকের কাছে দেখো। কায়নাতের ভিতরে সর্বপ্রথম যিনি নবীজির ঘামকে মেশকের আতুর হিসেবে ব্যবহার করেছেন। মেশকের আতুর বলতেছি না, নবীজির ঘাম শুধু মেশকের আতুর নেই, চেয়ে হাজার কোটি গুণ। নবীজির ঘাম মোবারক সাহাবীরা শুধু কি হিসাবে, মেশকের আতুর হিসাবে ব্যবহার করেছেন এমনটা নয়। নবীজির ঘাম মোবারক সেটা তবরুক, সেটাই শেফা। জোরে বলেন। এমনি আমরা মানুষ হিসেবে আমরা যে জিনিসটাকে অ্যাভয়েড করি সেটা হচ্ছে ঘাম, ঠিক কিনা? কিন্তু আমার নবীর ঘাম মোবারক এটা মেশকের চেয়ে হাজার কোটি গুণ সুগন্ধি ছিল। শেফার মধ্যে কায়নাতের সর্বশ্রেষ্ঠ শেফা, তাবরুকের মধ্যে কায়নাতের সর্বশ্রেষ্ঠ তাবরুক। সেজন্য তাআলা হযরত বলছেন সরতা বকদম হ্যায় তানে সুলতান জামান পুল লব পুল দহন পুল জহন পুল বদন পুল। সুবহানাল্লাহ। বল এই হযরত আনাস বিন মালিক নবীজির পসিনা মোবারক, ঘাম মোবারক গুলা নবীজি যখন ছাটাইয়ের মধ্যে শুতেন, নবীজির নুরানি শরীর মোবারকে ছাটাইয়ের ছাপ বেজে দিতেন। এবং যেখানে নবীজির নুরানি জিসিম মোবারক লেগেছেন, আনাস বিন ইবনে মালিক সেখান থেকে নবীজির ঘাম মোবারকগুলো এছে এছে আঙ্গুলের মাধ্যমে শিশির ভিতরে ভরতেন। নবীজি জিজ্ঞেস করলেন, আনাস রে, এগুলো দিয়ে কি করবো গো নবী? আমি তো গরিব, আমার কোনো কিছু নাই। সবাই আমারে জিজ্ঞেস করে, আনাস তুমি এই সুগন্ধি পাও কোথায়? আমি বলেছি এই সুগন্ধি মক্কা মদিনার কোনো বাজারে পাওয়া যায় না। বলে যে কি বলো, এটা কোত্থেকে পাও, কোত্থেকে এই সুগন্ধি? আনাস বিন মালিক বলেছেন, এই সুগন্ধি পৃথিবীর কোনো ফুলেরও নয়, এই সুগন্ধি নবীজির গাম মোবারকের। আরে সাহাবীরা আতরে বানায়, সাহাবীরা আরে রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম। আরে সাহাবীরা আতরে বানায় ঘাম, সাহাবীরা
আরে শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। সুবহানাল্লাহ বলেন। আরে শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতের রোমে রোমে। আরে উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, গাছটি ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। ঠিক কিনা বলেন? আরে আজকেও আমি চেয়ারে বসছি, সে ব্যক্তিও চেয়ারে বসে, যেই ব্যক্তি বলেছে নবীজি আমার মতো, আমি বসার পরে সে বসার পরে উঠে গেলে চেয়ার কি মানুষের মতো কাঁদেনি বলেন? কিন্তু নবীজি যে উস্তুনে হান্নানা, যেখানে বসে নবীজি খুতবা দিতেন, নই উস্তুনে হান্নানা সরাই দিলেন মসজিদে নববীতে, সেটা ছোট বাচ্চার মতো কান্না করতেছে। আর একটু জোরে। আরে উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, গাছটি ধরে খুতবা দিতেন সবাই, গাছটি ধরে খুতবা দিতেন রামে। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে। হতভাগী হইল যত সাহাবায়ে কেরাম, হতভাগী হইল যত। আরে হাত তুলে রহমতে হানো, আরে সাহাবীরা আতর বানাই রাম, সাহাবীরা আতরে বানাই। একটা ইয়া রাসূলুল্লাহ একটু জোরে বলবেন না? আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর ইশকে রাসূল দেখবা তো উম্মে আইমানের কাছে দেখো, তিনি রাতে তৃষ্ণা পেয়েছেন, ঘুরতে ঘুরতে নবীজির হুজরা মোবারকে ঢুকে গেলেন। আর ছোট্ট একটা বাটি পেলেন, এত সুগন্ধি লাগে, নাকে সুগন্ধি আসতেছে, পানিগুলা পান করে ফেললেন। সকালে নবীজি উঠে বলেন, ভোরে রাতে আমার ঘরে কে ঢুকেছে? উম্মে আইমান বলেন ইয়া রাসূলুল্লাহ আমি ঢুকেছি। আরে এখানে পানি ছিল, সেগুলো কোথায়? ইয়া রাসূলুল্লাহ তৃষ্ণা লেগেছে ওগো নবী, এত মিষ্টান্ন পানি, এত সুগন্ধি পানি আর পাই নাই। আমার নবী বলেন উম্মে আইমান রে, সেগুলো আমি নবীর প্রস্রাব মোবারক ছিল। ইসলামী শরীয়ত হুজুর এখানে আছেন, জিজ্ঞেস করেন শরীয়তে প্রস্রাব পান করা জায়েজ? হারাম, হারাম। আমার নবী তো উম্মে আইমানকে বলেন উম্মে আইমান তুমি হারাম কাজ কেন করেছো? বরং আমার নবী বলেছেন উম্মে আইমান রে, যেই পেটের ভিতরে মুস্তাফার প্রস্রাব মোবারক ঢুকেছে, সেই পেট কখনো জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। হায় হায় হায়, ইশকে রাসূল দেখবা তো ফারুক আজমের কাছে দেখো। আল্লাহু আকবার বলেন। দুনিয়া থেকে নবীজি বিদায় নেওয়ার পরে ফারুক আজম তলোয়ার নিয়ে মদিনার রন্ধ্রে রন্ধ্রে ঘুরতেছেন, তলোয়ার নিয়ে ঘুরতেছেন ঘুরতেছেন আর বলতেছেন হে আমার সামনে কেউ এসে কথা বলবে না, আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই কথা যে বলবে আমি তার শরীর থেকে গর্দান আলাদা করে দেবো, কেননা পৃথিবীর সবার বিদায়টা আমি মেনে নিতে পারি, নবী মুস্তাফা দুনিয়া থেকে বিদায় নেবেন, এই কথা আমি ফারুক আজম বরদাস্ত করতে পারবো না। চোখের পানি ছেড়ে ছেড়ে মদিনার ধুলাবাড়িতে গড়াগড়ি করে করে যেই ফারুক আজম তলোয়ারি নিয়ে মদিনায় মদিনায় ঘুরেছেন, নবী ইন্তেকাল করেছে যে ব্যক্তি বলবে তার স্যার থেকে মাথা আলাদা করে দেব। ইশকে রাসূল দেখবা যুবক তুমি ফারুক আজমের কাছে দেখো, জোরে বলেন সুবহানাল্লাহ। আর ইশকে রাসূল দেখবা তাহলে নবীজির সাহাবী হযরতে মুসআব ইবনে উমাইরের কাছে দেখো, যেই নবীজির সাহাবী মুসআব ইবনে উমাইর সেই সময়কার 200 দিরহামের কাপড় পরতেন, লাক্সারিয়াস জীবনে চলাফেরা করতেন, কোটি কোটি টাকার বিল্ডিং, কত মদিনার সবচেয়ে দামি ব্যক্তি মুসআব ইবনে উমাইর দুনিয়ার সব ছেড়ে দিয়েছেন শুধু নবীজির দিকে তাকিয়ে, দুনিয়ার সব ছেড়ে দিয়েছেন শুধু আমার নবীর চেহারার দিকে তাকিয়ে, সিরা ভাড়া কাপড় পরে পরে মদিনার গলিতে গলিতে হামাগড়ি দিয়ে দিয়ে যিনি ঘুরেছেন তিনি মুসআব ইবনে উমাইর। ইশকে রাসূল শিখবা যুবক তুমি মুসআব ইবনে উমাইরের দিকে দেখো, কথা বলেন ঠিক না? দেখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আরে ইশকে রাসূল দেখবা তো আলা হযরতের দিকে দেখো, সুবহানাল্লাহ বলবেন না?
যিনি বলেছেন তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে চুপ জানে वाले। যিনি বলেছেন आसमां नूही पर सब नबी रह गए, अर्शे आजम पे पूछा हमारा नबी। যিনি বলেছেন कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। সুবহানাল্লাহ জোরে বলবেন না। যিনি বলেছেন হায় 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 জবি মেরি হো সঙ্গে দর तुम्हारा या, আরেকটু জোরে জবি মেরি হো সঙ্গে দর। এটা কি মারতেছে? এটা মারিয়েন না, না জমে গেছে। জবি মে কষ্ট হয় আপনাদের? বলেন না জবি মেরি হো সঙ্গে ধর तुम्हारा या, दिखा दो अपना चेहरा प्यारा या रसूल अल्लाह, दिखा दो अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह। खुदा का जीते जी कर लो नजारा या, खुदा का जीते जी कर लो नजारा या, सलातुन या सलातुन या সে নবীজির ইশক, মোহাব্বত, তাজিম শিক্ষা আমাদেরকে দিয়েছেন গৌসে পাক। সুবহানাল্লাহ জোরে বলেন। সে নবীজির ইশক মোহাব্বত আমাদেরকে শিক্ষা দিয়েছেন আলা হযরত সুবহানাল্লাহ নহদ একজন। সেই নবীজির ইশক আমাদেরকে শিক্ষা দিয়েছেন শাহিন শাহ শ্রীকোট। সেই নবীজির ইশক আমাদেরকে শিক্ষা দিয়েছেন গৌসুল আজম মাইজ ভান্ডারী। সেই নবীজির ইশক আমাদেরকে শিক্ষা দিয়েছেন শাহ মুহসিন আউলিয়া। সেই নবীজির ইশক আমাদেরকে শিক্ষা দিয়েছেন হযরতে শাহ চান আউলিয়া। ঠিক কিনা বলেন না? আমরা তাদের উত্তরসূরি, আমরা তাদের নকশা কদম চলি, আমরা তাদের দোয়ার মাধ্যমে চলি। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের এই আশা, এ বসা, এ হাজরিকে কবুল করে নিক। তকবীর দেন, তকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, পদাতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগতম, পদাতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ আল আজহার তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা, চট্টগ্রাম পতেঙ্গা তৈবে তাহরিয়া শাহী জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লামা জনাব মাওলানা শেখ মৌলানা মোহাম্মদ সুলাইমান আলী রাজবি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আমাদের আজকের মাহফিলের মঞ্চে চলে এসেছেন। আপনারা যারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছেন, অযথা সময় নষ্ট না করে আপনারা সবাই মাহফিলে চলে আসেন। সবাইকে মাহফিলে চলে আসার জন্য বিনীতভাবে আহ্বান করা হচ্ছে।
আছে মাইকম্যান হড়া মাইকম্যান হড়া বিক্কিনি আরেকটু ইয়া করে দিবেন তুলি দাও বিক্কিনি উড়ে করে দিবেন কিছু খেতে এদিকে চলে আসেন এখানে চলে আসেন এদিকে চলে আসেন হুজুরকে এখানে নিয়ে আসেন আচ্ছা না তো বিশেষ করে আপনারা বলেন মারহাবা। এই মারহাবাই হবে আরেকটু জোরে, আরেকটু ইমানি কণ্ঠে বলেন মারহাবা। আরেকবার বলেন মারহাবা। হুজুর চলে এসেছে, আমারও বিদায় নেওয়ার সময়টা চলে এসেছে। আল্লাহ হুজুর সহ যত আকাবির আসলাফ মাঠে ময়দানে যারা সুন্নিয়তের ফেরিওয়ালা হিসাবে কাজ করেন, আল্লাহ প্রত্যেকের হাজিরিকে কবুল করে নিন। আরেকটু জোরে বলেন আমিন। আপনারা আমাদের সুন্নি জামাতের সকল আলেমদের জন্য দোয়া করেননি? দোয়া করেন।